হ্যাঁ জানি তো, তুমি তো বড়ই। শোনো, শিক্ষার যেমন কোনো বয়স হয় না, তেমনি ওস্তাদেরও বয়সের কোনো গাছ পাতা হয় না। রাশেদের কথা এমন নাচতেছিস না? তোর এই ডানা কাটতে আমার 2 মিনিটও সময় লাগবে না। Oh, so many questions. এত কোশ্চেন করলে ফাদার ইন ল আমি আনসারটা হাউ ক্যান আমি দেবো কি করে? আচ্ছা আচ্ছা, আমি সরি, পাত্র কি পাওয়া গেছে? ও আরে ওইটা তো জামালের বউ। জামালের যে কি শ্বশুর বাড়িতে জ্ঞানজাম করে গ্রামে চলে আসে, সেজন্য তার বউ এসে ফাইসালা করতে। তোমার যদি বিশ্বাস নয় তাহলে ওই ঝুমকাকের বাড়ি যায়, ঝুমকার সাথে জিজ্ঞেস করে আসে, তাহলে তুই প্রমাণ দাও। আচ্ছা, তোমার মনের মধ্যে এই বিষটা ঢাইল কি ডাকাও দিন? জরি কি জরি, এই জরির কথা শুনে তোমার এই অবলা স্বামীরে তুমি এরকম দোষী সাব্যস্ত করলে? এটা কোনো কথা বললো? তোমার আমি কত ভালোবাসি, সারা জীবন ভালোবাসি, তুমি জানো না? সেই আমারে এমনি এমনি হবে না, এর জন্য তোমার বিরাট শাস্তি পাবে। শোনো, যে এই কাজটা ঘটেছে তার সাথেও ঠিক একই কাজ ঘটাবে। এই বিষয়টা তোমার মাথায় আসে নাই জরি। ওর কারণে আমাদের জামাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। আমি তো ওরে টাইট দিতে হবো, বেশি বাড়ছে। এই তো আমার রাইট ফাটে চলেছে। চলো চলো সরি। চলো, ঠিক আছে, সরি। সামর্থ্য অনুযায়ী যা পারছে আয়োজন করছি, গ্রহণ না করলে আমাকে অপমান করা। তোমার ভাই যে সুইল্লা আইসা আমারে অপমান করছে, সেটা কি হইব? নিজের দোষে নিজে অপমান হয়েছে, নিজে তার আমগো দোষ। কি কি বলতে চাও? আমার কারণে, আমার দোষের কারণে? তোমরা আমার দোষ দেখলা কই? চিল্লায় কথাকে কোনো লাভ নাই। চিল্লায় কথা কইলেই না মিথ্যাটা সত্যি হয়ে যাইব না, আর সাত কোনো মাপ হইব না। কি বলতে চাও তোমরা? কি কইতে চাই বুঝেন না? আপনার জামাই বাড়িতে বাইরে হয়ে আসছে কেমনি? হ্যাঁ, জামাইরে যা কমো জামাই অক্ষর অক্ষর পালন করবে। জামাই বাড়ির থেকে দূরের কথা, ঘরতে বাইরে বেরো না। আর আপনার জামাই বাড়ি ছেড়ে চলে আসছে। হ্যাঁ, তোমার ভাই যে সইলা আসছে সেইটা দেখাইতেছো না, আমার শাসনটা খুব দেখাইতেছো। বাহ, কি চমৎকার! আপনার শাসন দেখবো না, কার শাসন দেখবো? আপনি যদি আরো একটু কঠোর হইতেন তাহলে সে তো আর বাড়িতে বাড়িত না। আর বাড়িতে না বাড়িলে আপনার সম্মানও যাইতো না, আমাগোড়াও যাইতো না। সংসার তো আঙ্গ আছে, আমরাও তো সংসার করি। কই আঙ্গ জামাই তো 12 বছরও বাপের বাড়ি যাওয়ানোর কথা মুখেও আনে না। হ্যাঁ তো আমার ঘরে ভয় পায়। তাহলে আপনার জামাই কেমন? আপনারও তুই বাপের বাড়ি চলে আহে। অন্যের ঘরে বন্দুক থুইয়া ফায়ার করা বন্ধ করো। তোমরা তো তোমার ভাইরে শিখায়া পড়ায়া শ্বশুর বাড়িতে পাঠাইতে পারো না। দোষটা কার? শুনেন, আমরা সবকিছু শিখায় পড়াই পাঠাইছি। দোষ তো আপনার, আপনার শাসন নড়বড়ে হয়েছে। আমার জামাই যদি এটা করতো না, তাহলে ঠ্যাং ভাঙ্গা ঘরে বহায় রাখতাম, এক পাও বাইরে বাইরে দিতাম। লেকচারটা মারা বন্ধ করো, ঠিক আছে? এখন যাইয়া তারে জিজ্ঞেস করো সে আমার সাথে যাবে কি যাবে না। যাও। আমরা কিছু জিজ্ঞাসা পারবো না ভাবি, আমরা কিছু জিজ্ঞাসা থাকলে আমরা দিব। তোমরা মনে হয় ভুইলা যাইতেছো, আইনগত সে আমার বাড়ির স্বামী। আমি যদি তারে তালাক না দিয়া তোমাদের বাড়িতে বছরকে বছর ফালায় রাখি, তাহলে আমার চাইতে তোমরা বেশি ক্ষতিগ্রস্ত হবা, বুঝছো? আপনি কি আমার ঘরে হুমকি দিতেছেন? হুমকি দেয়া না ডলি বেগমের কাজ না। আলোচনায় যদি কাজ না হয় তাহলে আমি কি করব জানো? আমার মতো আমি ব্যবস্থা নিব। কথা না বাড়াইয়া তারে যাই আসতে বলো, আমি তার সাথে কথা বলবো। কইতে পারবো না, সে আইব না। কেন আইব না? সে কি প্রেসিডেন্ট হইছে নাকি নতুন বিয়া করা জামাই যে রুমাল মুখে দিয়া ঘরের কোনায় বসে আছে? হ্যাঁ, তারে আসতে বলো। আর যদি সে না আসে তাহলে তোমার বাড়ির সবাইকে ডাকো। আমি যা বলতে আইছি বইলে আমি চলে যাব। দেন ভাবি, একটা কথা, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে টুকটুক লাগে, এটা কোনো বিষয় না। এখন আপনার কোনো কথা সে অভিমান করছে, করতেই পারে। আপনারা দুজনে মিলে কথা বলেন, ঠিকঠাক হয়ে যাবে। আমি সবাই ডাকতেছি না। হ্যাঁ, অভিমান এই জন্যই না মিডল ক্লাস সেন্টিমেন্টাল ফ্যামিলিতে বিয়া করতে হয় না। সামনে থেকে সরো। দেখছ
দেখছো আপা কত বড় খুবিস আন্দোলন মিডল ক্লাস অত নিয়ে ক্লাস নীলম শুনতে হয় একটা মাইয়া হয়েছে আপদ গেলে বাকি তুই আসগরের ফোন দে আমি তো তুলা করে ফেলতেছি ফোনটা কই রাখছি উফ ডানে বললে বামে যায় সোজা বললে উল্টো এমন কেন করে বলতে পারে না কেউ তো শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি নিত্য তাদের লড়াই চলে নিত্য তাদের লড়াই চলে অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড এই দেখছেন পুরো হিরো কিন্তু এই কয়টা ছাড়া তোমার কাছে আর কোনো পাত্রের সন্ধান নেই? কি খুলে দিলা ভাই, আমার কাছে কি পাত্র বাবা? আমি যদি রাখছি স্যাম্পল গোডাউন দেয় না করে দেয়। এই হিরো, হ্যাঁ এই পোলার নাম হচ্ছে ফরিদ, MA পাস, আর মানে চৌধুরী পরিবারের পোলা। 3টা ভাই ওরা সবার ছোট, আর পরিবারের চাচা বুঝছেন ইচ্ছে হইতেছে যে এই পোলার ঘর জামাই রাখবো, টাকা পয়সা যা লাগে দিব। বাইরে আগে শিরোমণটা ভালো করে দেখতে দাও, তারপরে বিস্তারিত বলো। দেখি এটা ভালো বলা, এই ছেলেটার তো ভালোই লাগতেছে আব্বা, দেখেন তো। মাশাআল্লাহ, একেবারে জহুরি চোখ। তো বলো এবার এই পোলার বিস্তারিত বলো, মানে কি নাম, কোথায় থাকে, কি করে, টাকা পয়সা আছে কিনা। দুলা ভাই আপনার চয়েস কিন্তু একের। পোলাটা কিন্তু আসলে মাশাআল্লাহ। পোলার নাম হচ্ছে কাজল, ব্লগ করে। ব্লগ করে মানে? ওই যে ওই মোবাইলে যে মোবাইল সামনে রেখে ভিডিও করে না, যে হ্যালো গাইজ এখন আমি ঘুমাইতে যাবো, হ্যালো গাইজ এখন আমি পুকুরে মাছ ধরবো, হ্যালো গাইজ এখন আমি ওই গরুর মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাতা দিমু, এই ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকুন। এই সব ও মানে ভিডিও বানায়? তাহলে তো সমস্যা, সারাদিন তো ওই মোবাইল নিয়েই পড়ে থাকবে নি। থাকলে সমস্যা কই, এই ভিডিও মানে তো টাকা ইনকাম করে, তাই না? ভিডিও করে টাকা ইনকাম করে? খালি টাকা, পোলা বাইন্দা ডলার ইনকাম করে। তাহলে তো বিরাট ব্যাপার, কিন্তু এই ছেলেকে বিয়ে করতে রাজি হবে না? দুলা ভাই আমি সিদ্দিকে একটা কথা বলছি, না করার কোনো অপশনই নাই। অত বিয়ে করার জন্য পাগল, কিন্তু চাচা ওই এই ছেলের ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পরে কাপড় ব্লক করতে দিবি। ব্লগ বুঝলাম, কিন্তু কাপড় গুলো আবার কি? ওই থাকে না ওই যে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী একসাথে ব্লগ আর কি। হ্যাঁ ওই ওই এই ছেলের ইচ্ছা ওই ওর স্ত্রীর সাথে বিয়ের পরে ব্লগ করবো। তাহলে তো ভালোই হবে না, আমাদের আলতাও তাহলে ব্লগার হয়ে যাবে, সেও ডলার কামাবে। আচ্ছা এই সাল ঘর জামাই থাকতে রাজি হবি নি তো? রাজি মানে 3 পায়ে রাজি। সবচেয়ে বড় কথা হইতাছে এই পোলার এই দুনিয়াতে কেউ নাই, আর তার লগে ঝগড়া করে যে বাইচ্ছা চলে যাইব উপায়ও নাই, আবার ফেরত আপনার বাড়ি আইতে হইব। আর পোলার যা আছে সব তো আলতার নামে দিয়েই দিব। ওই যে শুধু শর্ত একটা, কাপড় ব্লক করতে দিতেই হইব। আচ্ছা ওই ব্লগের মধ্যে তো আমাদেরও তো দেখা যাবে না নাকি? দেখা যাবো না মানে? অবশ্যই দেখা যাবো। আরে পোলার তো ব্লক করবো আপনাকে লই আই দুলা ভাই, মানে 2 থেকে 3টা মাস যাইতে দেন, আপনারা কেউ এই বাড়ি থেকে বাইতে পারবেন না। মানুষজন সব হুমড়ি খেয়ে পারবো, একটা সেলফি তুলবো, কেউ অটোগ্রাফ তুলব, বুঝছেন না? আপনাগুলো তো গার্ড লাগবো, গার্ড। তাই নাকি? তাহলে পরে এইরকম এলাই কারবার হবে নি সত্যি? অবশ্যই ঘটবো, খালি বিয়েটা হইতে দেন না। এই জামাই মানে এই ছেলেটা দেশ বিদেশে শুধু সুনামি দিব আপনাকে, দেখেন। তাহলে আর বসে আছো কেন চুপচাপ? তাড়াতাড়ি একটা মানে দেখা সাক্ষাতের দিনক্ষণ ঠিক করে ফেলো, আমরা কথা ফাইনাল করে ফেলি। আচ্ছা ওইটা তো আমি জবাবদান করতেই পারি, একটা অ্যাডভান্সের একটা বিষয় থাকে না ওইটা। খালি তোমার অ্যাডভান্সের চিন্তা, অ্যাডভান্স ছাড়াও নড়েও না সরেও না। কি করবে দেব? এটা ধরো, এটা রাখো। আসলে এই ছেলের সাথে যদি আমাদের বিয়ে হয় তাহলে ছেলেরে বলে তোমার ওই ব্লগের মধ্যে ঢোকাই দিবে 1 পর্ব, ঠিক আছে? তাহলে তোমারও পরিচিতি হবে, তোমারও ব্যবসা ভালো হবে।
দুলা ভাই আপনি তো আমার মনের কথা বলছেন জানেন, আমি এই পোলার দেওয়ার পর থেকে আমার মনে শুধু একটা ইচ্ছা ছিল আমি এরকম ব্লগে ঢুকে যাবো। ঠিক আছে দুলা ভাই হ্যাঁ এই ছবিটা রাখেন, আপনি আলতারা দেখেন। আলতারা বললেন ছবিতে কালো আসছে কিন্তু পোলার হচ্ছে একদম মানে ফর্সা, কিন্তু উজ্জ্বল ফর্সা। শরীর স্বাস্থ্য তো বেশ ভালোই আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তো তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করো। যা তাহলে বাইরে গিয়ে খেয়ে আসি দাদা, সালাম আলাইকুম দুলা ভাই, আসি। না ভালোই। আমি তো বুঝলাম না, কাঠের পুতুলের মতো বসে বসে কান্না করতেছো কেন? কিছু বলতেছো না কেন? তুমি কি আমার সাথে যাবা নাকি ডিভোর্স নিয়ে এই বাড়িতে সারা জীবন পইড়া থাকবা? ভাবি রাগ করেন না, আমি ভাইজানকে বুঝাই করতেছি। ভাইজান কান্না করেন না, ওই সে কালকেই আপনার লোকে যাইব। 2 দিন ধরে যখন আসছে তখন তো বুঝায় পাঠাইতে পারেন নাই, এখন সে কি বুঝবো? বোমা, সংসার জীবনে এরকম ঝগড়াঝাটি হয়, তাই বলে তোমরা আলাদা হয়ে যাও সিদ্ধান্ত নিও না। দেখেন আব্বা, আপনি আমার পিতৃ সমতুল্য, মুরব্বী মানুষ। আপনি আমারে এমন কোনো কথা বললেন না যেটাতে আমার অসম্মান হয়। সে যদি আমার সাথে না যায় তাইলে আমি তারে তালাকনামা দিয়ে দিব, আর যদি যায় তাহলে আলহামদুলিল্লাহ। রাগ করো না বৌমা, আমি 2টা দিন সময় দাও, আমি বুঝাইয়া শুনাইয়া তোমার বাসায় পাঠাই দেব। আব্বা, আমার সময়ের কিন্তু অনেক মূল্য। সামনে ইলেকশন, এই ইলেকশনের সময় সে তালবাহানা শুরু করছে, আপনার বাড়িতে এসে পইরা রইছে। গ্রামের মানুষ তো আমার সিসি করতেছে। আমি এরকম করলে তারে আমি রাখবো না। আরে ভাইজান আপনি হুজুর তো কাঁদতেছেন কেন? আপনি ভাবিলে কোন না যে আপনি কালকে যাইবেন, যাওয়ার দরকার নাই। এটা দেখছেন আপনার কথা শুনতাছে, এখনো বাবার মতো বৈশা বৈশা সে কাঁদতেছে, জবাব দিচ্ছে না। সে যাবে যাবে না, তারে আমি কিসের অভাব দিছি? কি দেই নাই তারে? মাছ মাংস 3 বেলা খাও, ভালো জামা কাপড়। এখনো যে জামা কাপড় গুলা নিয়ে আইছে আপনি চেক করে দেখেন, কত সুন্দর সুন্দর জামা কাপড়। তার কোন অভাবটা রাখছে আপনি খালি জিজ্ঞেস করেন সে আমার সাথে যাবে কিনা। বোমা, আমার পোলা অন্যায় করে ফেলাইছে, ভুল করে ফেলাইছে, টেনশন করো না, আমি বাসায় পাঠাই দেবো। বোমা তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে এলো, আমরা তোমার জন্য রান্না বান্না করতেছি, তুমি খাই বসাও। আব্বা, আমি আপনার একবারই কইছি, আমারে আপনি যা দিয়েই বুঝান আমি বুঝুম না। আমি ওর মুখ থেকে শুনুন, ও কইবো চাইবো চাইবো না, আগে ওরা এটা কইতে পারো। আরে ভাইজান এটা তো ভাবি তো ঠিক কথা কইছে, আপনি নিজের মুখ একবার কোন না আপনি যাবেন। দেখছেন দেখেন, এখনো চুপ করে রয়েছে। এইভাবেই আমার মান সম্মান কবে জানি ধুলায় মিশায়া দেয়, কবে জানি সবার সামনে আঙ্গুল তুলে আমারে কয় এবং সবাই আমার সিসি করে। এই কান্দছিস কেন? মুখে কুলুপ দিছস? জামাই যেটা কইছে এটা কো, তুই যাবি ক না। ফরম জাদা মন না চাইতেছে একেবারে। আব্বা কি শুরু করছেন? আচ্ছা আপনি ভাবির লোক কথা কন, আমি ভাইজানকে বুঝাইতেছি, সে অবশ্যই যাইব। দুলা ভাই আপনি থামেন, আমি কথা বলতেছি। তুমি খালি আমারে বলো, তুমি কি আমার সাথে যাবা না বাপের বাড়ি পইড়া থাকবা? যাবো। এই যাবো কইছি, যাবো। তাহলে একটা কাম করো, 10 মিনিট সময় দিলাম তোমারে। 10 মিনিটের মধ্যে সব কাপড় চোপড় লইয়া রেডি হয়ে বাইরো। যাবাই জলদি 10 মিনিটের মধ্যে রেডি করে দাও। আচ্ছা 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 আমি এখন যেতেছি। আইন ভাইজান বোমা তুমি বহ, আমি তোমার জন্য খাবার রেডি করি। আম্মা, ওই আলতারে দেখে যদি ছেলের পছন্দ হয় তাহলে খুশি হয়ে দেনমহলের যে 5 লাখ টাকা ওটা নগদ দিয়ে দেবে। ছেলে কিন্তু ওই সোনার ডিম পাড়া রাজহাঁস, ওই জন্য অন্যান্য সয় সম্পত্তির কথা এখনো কিছু তুলিনি। আম্মা ওই প্রত্যেকদিন একটা করে ডিম দিবে, আর সেই ডিম ওরা বিক্রি করবে। আচ্ছা, তোর কাছে আমার মূর্খ বলে মনে হয় না? আমি কি কিছুই বুঝি না? কি জামাই, আচ্ছা পাত্রের কি 3 কুলে কেউ নাই? না না, কেউ নাই, মানে কোনো ধরনের কোনো কিছুটা না। একা একা মানুষ হওয়া ছেলে, চাল চলন কিরকম তার কোনো ঠিক ঠিকানা আছে? আর তাছাড়া বিয়ের পরে একসাথে মিলেমিশে সবার সাথে থাকতে পারবে কিনা তারও তো ঠিক নেই। যদি থাকতে না পারে তখন এই পরিবারওয়ালা কোনো পাত্রের সাথে দেখা করলে ভালো হতো না? আমরা অনেক ছেলে দেখেছি, মানে অনেক ছেলের মধ্যে কিন্তু এই ছেলেটারে পারফেক্ট মনে হয়েছে। আর তাছাড়া আম্মা, দেখতে গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুমি মনের মধ্যে না ঢুকায় দিয়ে না তো।
হাতের সময় খুব কম বুঝছাও, সেই জন্যই মানে আমার ঘরে যাবে দাও, আমরাকে যায় দেখি, তারপরে যায় যেটা সিদ্ধান্ত নেবো না। মা আপনি চিন্তা করেন না, মানে আমরা আগামী শুক্রবার বাদ জুমা গিয়ে আগে দেখে আসি। এই যাবা আর আমার তুমিও। আচ্ছা তোমরা এত বড় একটা অন্যায় করার পরেও আবার কেমনে আরেকটা অন্যায় করতে যাইতেছো কত? কেন আমরা আবার কি অন্যায় করলাম? আপনার কাছে ইহা অন্যায় বলে মনে হইতেছে না? আমার একমাত্র শালিকার বিবাহের জন্য পাত্র দেখিতে চাইতেছে, অথচ আমাকে কোনো কিছু বলিতেছেন না। আমাকে কি এইবারে জামাতা মনে হইতেছে না, নাকি আপনারা জামাতা হিসেবে গণ্যই করিতেছেন না? মা শোনো, এটা কিন্তু ঘোর অন্যায়। হ্যাঁ, সে যদি একবার মানহানি মামলা চুকে দেয় তাহলে কেন আব্বা আর দুলাভাই দুজনেই ফেসে যাবে। নিয়ম অনুসারে জেল হাজতও খাটতে পারে। দেখছো মা, জেল খাটার ভয় দেখাচ্ছে। একটা চটকানা মারে না তো সব কটা দাঁত আমি ফেলাই দিব। বেয়াদব জানি কনেকার, হাজত খাটার হুমকি দিস তাই না? খুব বেশি লাইট হয়ে গেছিস। হ্যাঁ, ওর উপর রাগ করতে যাও কিছু জন্য, ও চোখ দিয়ে যা দেখেছে সেই আন্দাজে কথা করছে, রাগ করার কি আছে? শোন মাঝেরি, ও মা রই রে, আসলে জামাই বাবাজির যে আমরা নেব না বা তার জানায় যাবো না এরকম কোনো চিন্তা ভাবনা করি নাই। বড় জামাই তো কয়েছে কি, জামাই বাবাজি তুমি পাও নাই? আরে আমরা তো বলি না যে তোমাকে ছাড়া আমরা যাবো। হয়েছে কি, আব্বা আমারে বললো, পরামর্শ করলো যে তোমার আম্মারে আগে রাজি করো, তারপরে তোমার আম্মা যদি রাজি হয় তারপরে আমরা তখন সবাই মিলে যাব। সেটাই মানে আম্মার কাছে জাস্ট প্রস্তাব রাখতেছি যে শুক্রবার দিন আমরা যেতে পারি কিনা দেখতে। আরে তোমাদের ছাড়া কি আমরা যেতাম? এটা কি হয় কখনো? মানে আগে যদি আমরা সিদ্ধান্ত, আম্মা যদি রাজি হয় যে আমরা শুক্রবার দিন যাব, তারপরে তোমার সাথে কথা বলবো। নাহলে তুমি একজন মানিলো, তোমার আগের থেকে এত বিরক্ত করাটা ঠিক না। সেই জন্য আমরা কি, আম্মা আপনি কি রাজি আছেন? পাত্র যেহেতু দেখতে শুনতে মাশাআল্লাহ, তাহলে তো সরাসরি একবার সাক্ষাৎ হওয়াই ভালো। আর এর মধ্যে যদি পাত্র পছন্দ হয়ে যায় সব কিছু মিলায়, তাহলে কথা আঁকায় নিলা, সমস্যা কি? তাহলে ভাইরা ভাই বলো, তুমি শুক্রবার দিন আমরা পাত্র দেখতে যাচ্ছি, এই বিষয়ে তোমার মতামত কি বলো? তুমি কি যাবা? আমি কিন্তু আগেই বলে রাখতেছি, তুমি না গেলে কিন্তু আমি যাবো না। আপনারা যেহেতু সম্মানের সহিত আমাকে বলিয়াছেন, ইহাতে আমি আর আপত্তি করিব না। আমি আমার শালিকার পাত্র দেখার জন্য অবশ্যই চাই। তাহলে তো এই কেন, সমস্যা শেষ। কানে কানে কি কথা কস? কিছু নহে আপা, প্রতিপত্তির মধ্যে একটু ব্যক্তিগত আলাপ চলিতেছে। হ্যালো হ্যালো লতা, লতা আমার বর কি তোমাকে বাড়িতে গেছে? সাত সকাল একবার আসছিল, কিন্তু বেশিক্ষণ তো বসে নাই, একটু পরে চলে গেছিল। কি হয়েছে রে ঝুমকা, কোনো সমস্যা? না আসলে তার একটু দরকার তো, তারে ফোনেও পাইতেছি না। আচ্ছা আমি রাখি। হ্যাঁ ঝুমকা, কোনো সমস্যা হলে কিন্তু তুই আমারে বলতে পারিস। আরে না কোনো সমস্যা না, তার একটা কাজ ইমার্জেন্সি দরকার তো এই লিগা। আচ্ছা আমি রাখি। হ্যাঁ হ্যালো হ্যালো রেশমি বউ। কি হয়েছে রে ঝুমকা, তুই এত হাঁপাইতেছিস কেন? চাচা ঠিক আছে তো? না না না, আব্বার কিছু হয় নাই। তাহলে কি হয়েছে? আমার বর গেছিল তোমাকে বাড়িতে। সে তো মেলা আগে। তোর দুলাভাইরে কইছিল বিকালে বাজারের দিকে দেখা করতে। তোর দুলাভাই তো একটু আগে বের হয়ে গেল তার লগে দেখা করতে। কই দেখা করব, কিছু কইছে? না সেইটা তো জানি না, ওই যে বাজারের দিকেই মনে হয়। তাইলে আমি রাখতাছি। হ্যাঁ আরে শোন না, কি হয়েছে সেটা তো কইলি না। আরে কিছু হয় নাই, জামালের বউ জামালের নিতে আইছে, ওইদিকে আমারটা বাড়িতে নাই। এটা কোনো কথা? এখন যাওয়ার সময় যদি দেখা না হয়, দেখা যাতে হয় লিগা বুঝতাছি। আচ্ছা ওই জামাল নাকি রাগ করে চলে আসছে? আরে বউ আর কইও না, বউ দুটা কথা কইছে, অভিমান কইরা বাড়ি ছেড়ে চলে আইছে। কি রে ভাই, তুই কি করবি? তুই মাটি কামড়ে সংসার করবি, তা না কইরা অভিমান কইরা চলে আইছে। এটা কোনো কথা? আর এইদিকে তোমার মিয়া ভাইয়ের যাওয়ার তোরজো চলতেছে। প্রতিপক্তি কিন্তু চোরের লোক। নো, অ্যাবসলিউটলি রং। এখানে কোনো চোরের লক্ষণ নেই। তুমি আমার আব্বা। ইয়া সাদা পাঞ্জাবিটা করে রাখছিস মা? কি হয়েছে আব্বা? ওইটা তো ওই যে
ভিতরে ঘরে আলনার উপরে রাখা আছে, আইনা দিব? বাপের বাড়ি চলে রাখেন রাখেন, অনেক গান হইছে। এই চলো জলদি চলো, উঠো। মিয়া ভাই না কেন্দ্র তাড়াতাড়ি ভ্যানে উঠো তো। বাবার কি আমার কাম করে জামাল, আমার কথা জামাল, আমি জামাল। ভাইজান কাইন্দেন না, ভাইজান এমনি এমনি যাত্রা পথে কাল অমঙ্গল হয়, কাইন্দেন না। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।